চেন করুণার সিন্ধু দেব দেব জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্যের পঞ্চম খণ্ড। আপনারা যারা প্রথম শুনছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। যারা আগ্রহী তাদের কাছে সর্বপ্রথম প্রতিটি পর্যায়ে পৌঁছে যাবে। আর ধার্মিক বন্ধুদেরকে শেয়ার করবেন। এই গীতা মাহাত্ম্য শোনা, অপরকে শোনানো, পাঠ করা, শেয়ার করা, অপরকে জানানো সবই পুণ্যকর্ম। এই গীতা মাহাত্ম্য জানলে গীতা পাঠের সুফল এবং কুফল সবই জানতে পারবেন এই গীতা মাহাত্ম্য থেকে। আমি শুরু করছি পঞ্চম খণ্ড গীতা মাহাত্ম্যের। গীতা পাঠঞ্চ শ্রবণং ইয়ঃ করোতি দিনে দিনে কৃতভুবাজি মেধাজ্ঞা কৃতাস্তেন সদগোষিণাং। গীতা পাঠঞ্চ শ্রবণং ইয়ঃ করোতি দিনে দিনে, গীতা পাঠ এবং শ্রবণ যে প্রতিদিন শোনে, পাঠ করে বা শোনে যে প্রত্যহ, কৃতববাজি মেধাজ্ঞাঃ কৃতাস্তেন সদগোষিণাঃ, তাহার দক্ষিণা সহ অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। কৃতববাজি মেধাজ্ঞাঃ কৃতাস্তেন সদগোষিণাঃ, যে প্রতিদিন গীতা পাঠ করেন ও শোনেন তার দক্ষিণা সহ অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। ইয়ঃ শৃণোতি চ গীতার্থং কীর্তয়েত্যেব ইয়ঃ পরং শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স্বপ্রয়াতি পরং পদম। যঃ শৃণোতি চ গীতার্থং কীর্তয়েত্যেব ইয়ঃ পরং, উত্তম রূপে যিনি গীতার্থ শ্রবণ করেন অথবা অপরকে শ্রবণ করান, শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স্বপ্রয়াতি পরং পদম, তিনি পরমপদ প্রাপ্ত হন, ভগবান শ্রীকৃষ্ণের পদপ্রাপ্ত হন। গীতায়াঃ পুস্তকং শুদ্ধং ইয়ো অর্পয়েত্যেব সাদরাৎ বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তিভাবে গীতা পুস্তক দান করেন তাহার পত্নী প্রিয়া বা প্রিয়তম হয়ে থাকে। গীতায়াঃ পুস্তকং শুদ্ধং ইয়ো অর্পয়েত্যেব সাদরাৎ বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তিভাবে গীতা পুস্তক দান করেন তার পত্নী প্রিয়া হয়ে থাকে। রস সৌভাগ্য আরেগ্যং লভতে নাথ সংশয়ঃ দয়িতানং প্রিয়ভূত্যা পরমং সুখমশ্নুতে। নিশ্চয়ই তিনি যশ সৌভাগ্য সুস্থ জীবন লাভ করেন এবং সে প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। যশ সৌভাগ্য মার্গং লভতে নাথ সংশয়ঃ দয়িতানং প্রিয়ভূত্যা পরমং সুখমশ্নুতে। তিনি নিশ্চয়ই যশ সৌভাগ্য ও সুস্থ জীবন লাভ করেন এবং সেই প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন, যাতে কোনোই সন্দেহ নাই। অবিচারদ ভবং দুঃখং বরশাপগতঞ্চ ইয়াৎ নোপসরপতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে। অবিচারদ ভবং দুঃখং বরশাপগতঞ্চ ইয়াৎ, প্রতিনিয়ত যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচারজনিত দুঃখ
বা অভিশাপজনিত কষ্ট উপস্থিত হইতে পারে না। নব সর্বতি তত্রৈব যত্র গীতার চরঙ্গে, যেখানে গীতার অর্চনা হয় প্রত্যহ সেখানে অবিচারাদি দুঃখ, অভিশাপাদি কষ্ট কিছুই উপস্থিত হইতে পারে না। তাপত্রয়োদ ভব পীড়া নৈব ব্যাধির ভবেত ক্বচিৎ, ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতিং নরকং ন চ। তাপত্রয়োদ ভব পীড়া নৈব ব্যাধির ভবেত ক্বচিৎ, ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকং ন চ। যে স্থানে আধ্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক এই ত্রিতাপজনিত পীড়া বা কোনো ব্যাধি উৎপন্ন হয় না এবং পাপ, দুর্গতি ও নরক ভয় কিছুই থাকিতে পারে না। যে স্থানে গীতা পাঠ হয় সেখানে ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতির নরকং ন চ। তাপত্রয়োদ ভব পীড়া নৈব ব্যাধির ভবেত ক্বচিৎ, ন শাপ নৈব পাপঞ্চ দুর্গতির নরকং ন চ। যে স্থানে আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক ত্রিতাপজনিত পীড়া বা কোনো ব্যাধি উৎপন্ন হয় না এবং পাপ, দুর্গতি ও নরক ভয় কিছুই সেখানে থাকিতে পারে না। বিস্ফোটকাদয় দেহে ন বাধন্তে কদাচন, লভেত কৃষ্ণপদে রাস্যং ভক্তিঞ্চ ব্যভিচারিণীম। বিস্ফোটকাদয় দেহে ন ব্যাধন্ত কদাচন, লভেত কৃষ্ণপদে রাস্যং ভক্তিঞ্চ ব্যভিচারিণীম। যে স্থানে কাহারও গৃহে বিস্ফোটকাদি ক্লেশকর পীড়া কখনো হয় না তিনি শ্রীকৃষ্ণ চরণে দাস্য লাভ ও একনিষ্ঠ ভক্তি লাভ করিয়া থাকেন। যে স্থানে গীতা মাহাত্ম্য পাঠ হয়, গীতা পাঠ হয়, সেই স্থানে কাহারও দেহে বিস্ফোটকাদি ক্লেশকর পীড়া কখনো হয় না তিনি শ্রীকৃষ্ণ চরণে দাস্য লাভ ও একনিষ্ঠ ভক্তি লাভ করিয়া থাকেন। বিস্ফোটকাদয় দেহে ন বাধন্তে কদাচন, তাদের দেহে কখনো বিস্ফোটক জনিত ঘটনা ঘটে না। লভেত কৃষ্ণপদে পদে দাস্যং ভক্তিঞ্চ ব্যভিচারিণীম, তিনি কৃষ্ণ চরণে দাস্য লাভ, একনিষ্ঠ ভক্তি লাভ করে থাকেন। জায়োদে সততং সাখ্যং সর্বজীবগণৈঃসহ, প্রারব্ধং ভুঞ্জতে বাপি গীতাভ্যাসরতস্য চ। জায়োদে সততং সাখ্যং সর্বজীবগণৈঃসহ, যিনি সর্বদা গীতা পাঠে রত থাকেন তিনি প্রারব্ধ ভোগ করিলেও সর্বজীবগণের সহিত তাহার সখাভাব প্রাপ্ত হয়। জায়োদে সততং সাখ্যং সর্বজীবগণৈঃসহ, সর্বজীবগণের সঙ্গে তাহার সখাভাব জায়তে মানে সখার ভাব জন্মায়, বন্ধুভাব জন্মায়। প্রারব্ধং ভুঞ্জতে ভাবে গীতাভ্যাস রতস্য চ, যিনি সর্বদা গীতাপাঠে রত থাকেন তিনি প্রারব্ধ ভোগ করিলেও সর্বজীবগণের সহিত তাহার সদ্ভাব, সাধুভাব, বন্ধুভাব প্রাপ্ত হয়। এটাই বোঝাতে চেয়েছেন। এই পর্যন্ত পঞ্চম খণ্ড থাকলো। আপনারা চাইলে একটু বড় করে পড়া হবে, কমেন্টসে আপনারা জানাবেন। ছোট করে খণ্ডগুলো করব না একটু বড় করে করব, যেভাবে আপনারা কমেন্টস করবেন জানাবেন সেভাবে করব আমি। লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছায়। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে